সৈয়দপুর সহ পরিত্যক্ত ৮টি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বগুড়ায় বিমানবন্দর চালুর পাশাপাশি করা হবে ফ্লাইট একাডেমি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সেশন শেষে এমনটা জানিয়েছেন পর্যটন ও বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, নতুন করে আরও প্রত্নতত্ত্ব অনুসন্ধান করবে সরকার। আর বাদলের রিপোর্ট। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন সেশনে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতনরা। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় হয়। পরে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, পর্যটন খাতকে আধুনিকায়নে কাজ করা হবে। সবচেয়ে রুগ্ন অবস্থা আছে পর্যটনটা, তা সেটাকে আমরা চাচ্ছি যে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করার। আর কক্সবাজারটাকে যাতে আরও ভালো রাখা যায়, আরও পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা রাখা যায়, বিচটা সেই দিকেও তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরগুলোর আধুনিকায়ন সহ পরিত্যক্ত বিমানবন্দরগুলো চালু করা হবে বলেও জানান তিনি। সৈয়দপুরটাকে তারা বলছে যে তারা আরেকটু ডেভেলপ করতে চায়, এই জন্য আরেকটু ডেভেলপ করা হয় সৈয়দপুরটা নিয়ে। তো সেটা কিন্তু আমরা অলরেডি কাজও শুরু করেছি। ঠাকুরগাঁ, তারপরে আমরা বগুড়া আমরা যদি 7 তারিখে বগুড়া যাচ্ছি দেখার জন্য। ওইখানে আমরাও চাচ্ছি এখানে ওই বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওইখানে, যাতে আমরা পাইলট বানাতে পারি। আমাদের অনেক পাইলটের প্রয়োজন, যাতে গরিব মেধাবী স্টুডেন্টরা পাইলট হওয়ার ইচ্ছা থাকলে তারা সেখানে পড়াশোনা করতে পারবে। সংস্কৃতি মন্ত্রী জানান, জেলা প্রশাসকদের সাথে আলোচনা করে সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতি জোর দিবে সরকার। পুরনো যে স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি পরিকল্পনা রয়েছে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি প্রকল্প বাস্তবায়নে আর্থিক সাশ্রয়ের বিষয়টিকে গুরুত্ব দেন। প্রতিটি প্রকল্পের গুণগত মান এবং তার অর্থব্যয় সাশ্রয়ী জায়গাটা নিশ্চিত করা, ভ্যালু অব মানি মানে সাশ্রয়ী প্রকল্প করা এবং অর্থের গুরুত্বটাকে জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বের জায়গাটা দেওয়া, বিবেচনাটা রাখা, এইটা সরকারের লক্ষ্য। আর বাদল, RTV, ঢাকা।